এত সুন্দর একটা ঘ্রাণে একদম ঘর ভরে গিয়েছিল। আর একটু সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দেওয়ার পর এখন হাত দিয়ে মশলাটা খুব ভালোভাবে মাছের গায়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর দিন ধরে ইচ্ছে করছিল তেলাপিয়া মাছের বারবিকিউ খাবো। আর আমারও যে মাঝে মাঝে নিজস্ব কিছু খাবার খেতে ইচ্ছে করে, মাঝে মাঝে সবার খাবার তৈরি করতে করতে এবং কাজের চাপে সে কথাটা ভুলেই যাই। অনেকদিন ধরে ইচ্ছে করছিল তেলাপিয়া মাছের বারবিকিউ খাবো। আর তেলাপিয়া মাছ তো আপনাদের ভাইয়া কিনতে চায় না, আগেও বলেছিলাম। তো এই দেখেন এখানে কিন্তু বড় বড় দুইটা তেলাপিয়া মাছ নিয়েছি। দুইটা মাছ 1 কেজির বেশি হবে, অনেক বড় ছিল। তো যেই ভাবা সেই কাজ, আজকে বারবিকিউ করার জন্য তেলাপিয়া মাছ দুইটা নিয়ে নিলাম। খুব ভালোভাবে পরিষ্কার করেছি, দেখেছেন তো। পেটের কাছ থেকে আমি খুব ভালোভাবে আর কি সম্পূর্ণ পেটের পাশটা একদম কেটে নিয়েছি লেজ পর্যন্ত। আর মাছের ভেতরটা একদম পরিষ্কার করে নিয়েছি। ভুল করেছিলাম, যদি মাথাটা ফেলে দিতাম তাহলে ভালো হতো। মাছের দুই পাশেই আমি খুব বড় বড় করে কেটে নিয়েছি, যেন এই মশলাগুলো মাছের প্রতিটা অংশে খুব ভালোভাবে পৌঁছে যায়। তো এরপরে আমি সামান্য একটু পেঁয়াজ বাটা, তারপরে পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, তারপরে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর একটু সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দেওয়ার পর এখন হাত দিয়ে মশলাটা খুব ভালোভাবে মাছের গায়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই যেই অংশটা কেটে নিয়েছি সেই অংশের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে দিয়ে নিচ্ছিলাম। আর এই যে মাথাটা যদি ফেলে দিতাম তাহলে ভালো হতো। এটা খাওয়ার পরে পরবর্তীতে মনে হয়েছে, যেহেতু এত বড় বড় তেলাপিয়া মাছ, আর এত বড় মাছ কিন্তু চাষেরই হয় তেলাপিয়া মাছটা, তো এটা যেহেতু চাষের মাছ, মাথার অংশটা খাওয়াই যাচ্ছিল না। মাথাটা আমার কেমন যেন আর কি একটু গন্ধ লাগছিল। তো চাষের মাছ যেহেতু খাওয়া হয় না আমাদের কখনো, যার কারণে আমি এই যে মাথার অংশটা খেতে পারছিলাম না, তখন ফেলে দিয়েছিলাম। তো এরপরে যে দেখেন খুব ভালোভাবে যখন আমি মশলাটা মিশিয়ে নিয়েছি, একদম আমার সম্পূর্ণ মশলাটা কিন্তু দেওয়া হয়ে গেছে। আর হলুদটা আমি ইচ্ছা করেই দিলাম না, হলুদের গন্ধটা যেন না আসে। অনেক দিন ধরেই ইচ্ছে করছিল তেলাপিয়া মাছে একটু বারবিকিউ করে খাই। বড় যে কোনো মাছই হয়তো এরকম করে বারবিকিউ করে খাওয়া যায়, বেশ ভালোই লাগে। মাছের সঙ্গে মশলা মাখছিলাম আর ভাবছিলাম যে এত মজা করে আজকের বারবিকিউটা করব, যে আপনাদের ভাইয়াকে যখনই আমি তেলাপিয়া মাছ আনতে বলবো সেজন্য তখনই আমাকে তেলাপিয়া মাছটা এনে দেয়। আমাদের ছোটবেলায় এরকম চাষের মাছটা পাওয়া যেত না, তখন তো পুকুরের মাছই আমাদের খাওয়া হতো। আর তখন তেলাপিয়া যে মাছ খেতাম আমরা, সেই মাছটার যে স্বাদ কি ছিল, এখন সেরকম মাছের স্বাদ নেই, কেমন যেন একটা গন্ধ আসে, যার কারণে খেতেও ইচ্ছে করে না। তো এখানে আমি একটা লেবু নিয়েছি, আর লেবুর সবুজ স্কিনটা আমি একটু গ্রেট করে নিয়েছি। আর এই স্কিনটা গ্রেট করে দিলে না এত সুন্দর একটা স্মেল আসে আর কি, মাছের যে একটা গন্ধ সেটা দূর হয়ে যাবে। তো এরপরে আমি লেবুর সেই খোসাটা খুব ভালোভাবে মাছের দুই পাশে মিশিয়ে দিয়েছিলাম হাত দিয়ে। আর এরপরে একটু অলিভ অয়েল দিয়ে কিছু সময় আমি মাছটা রেস্টে রেখে দিয়েছিলাম। আর অন্য একটা প্যানে দেখেন আমি একটু অলিভ অয়েল নিয়েছি, এখানে আমি কোনো সয়াবিন তেল ইউজ করিনি। দুইটা মাছ আমি অলিভ অয়েলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অলিভ অয়েলটা একটু গরম হয়েছে, তারপরে আমি মাছটা দিলাম। আর এখানে এই মশলাগুলো আমি এক সাইডে রেখে দিয়েছি, মশলাটা আমি পরে এই মাছের সঙ্গে দিয়ে দেবো। তো এরপরে মাছটা দেওয়ার পরে আমি কিছু সময় ঢেকে রেখেছিলাম, যেহেতু মাছটা একটু সেদ্ধ হতে হবে। আর মাছটা দেওয়ার পরে দেখলাম একটু পানি বের হয়েছে। তো এরপরে এই পানিটা টেনে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম। পানিটা যখন শুকিয়ে গেছে, তারপরে সেই যে মশলা ছিল সেই মশলাটা আমি মাছের উপরে দিয়ে দিয়েছি। আর এরপরে আমি দুই সাইডে আস্তে আস্তে করে মিশিয়ে দিয়েছিলাম মশলাটা, যেন দুই পাশেই খুব ভালোভাবে মাছের গায়ে লেগে থাকে। আর এরপরে এই যে বারবিকিউ সসটা দেখছেন, এই বারবিকিউ সসটা দেওয়াতে কিন্তু মাছের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তো এরপরে সেই বারবিকিউ সসটা দিয়ে দিলাম, আর উপর দিয়ে আমি একটু এলাচি লেবুর রস দিয়ে দিলাম, যে কোনো লেবুর রস দিলেই হয়। এর মাঝে আপনাদের ভাইয়াকে আমি ফোন দিয়েছিলাম যে আসার সময় তুমি একটু নান রুটি নিয়ে আসবা। তো আমাদের বাসার সামনে হট প্লেট রেস্টুরেন্টের নান রুটিটা অনেক বেশি মজার হয়। গ্রিল কাবাব বা এরকম মাছের বারবিকিউর সঙ্গে এই নান রুটিটা খেতে অনেক বেশি ভালো লাগে। অন্যদিকে সেই ওভেনের ট্রের উপরে আমি দুইটা মাছ খুব ভালোভাবে দিয়ে তারপরে ওভেনে কিছু সময় আমি দিয়েছিলাম। আর এরপরে ওভেন থেকে বের করার পরে তো এত সুন্দর একটা ঘ্রাণে একদম ঘর ভরে গিয়েছিল। আপনাদের ভাইয়া তো দেখেই বলে যে, দেখে মনে হচ্ছিল যে অনেক মজা হবে। তো এরপরে এই যে সবাই মিলে খেতে বসে গেলাম। আমি এখানে শসা লেবু নিয়েছি। আর এরপরে এই মাছটা সবার কাছে খুব ভালো লেগেছে, আমার ছেলেরা অনেক মজা করে খেয়েছে। আপনাদের ভাইয়াও বললো যে না ভালোই তো লাগে। তো আপনাদের ভাইয়াকে বললাম ভালো যখন লাগে মাঝে মাঝে আমার জন্য এরকম তেলাপিয়া মাছ নিয়ে আসবা, আমি এরকম বারবিকিউ করে তোমাদেরকে খাওয়াবো আর আমিও খাবো। তেলাপিয়া মাছ রান্না করলে যারা খেতে পারেন না, ভালো লাগে না খেতে, তারা এইভাবে বারবিকিউ করে খেতে পারেন। আমার কাছে মনে হয় বাসার ছোট বড় সবাই এই বারবিকিউটা পছন্দ করবে। আজকে ছোট্ট এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাতে পারেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার অন্য কোনো ভিডিওতে গল্প করতে চলে আসবো। খোদা হাফেজ।